সরকার ডে 1 থেকেই কয়েকটা বিষয় খুব নজরে এসেছে, যেমন ধরেন আপনার মন্ত্রীরা শুল্কমুক্ত গাড়ি নেয়নি, ফ্ল্যাট নেয়নি, প্লট নেয়নি, এগুলো নেয়নি, এগুলো খুব প্রশংসা পেয়েছে। আবার একই সঙ্গে বিভিন্ন নিয়োগ নিয়ে কিন্তু প্রশ্ন এসছে, বিভিন্ন জায়গায় কতগুলো নিয়োগের বিষয়ে প্রশ্ন আছে। আইন শৃঙ্খলা স্বাভাবিক করার ক্ষেত্রে চ্যালেঞ্জের মধ্যে দিয়ে সরকারকে যেতে হয়েছে, অর্থনীতিতে গতি ফেরানোর ক্ষেত্রেও কিন্তু একটা চ্যালেঞ্জের মধ্যে দিয়ে যেতে হয়েছে, এবং এখন যেটি মোফাজ্জল করিম যেতে হয়নি, যাচ্ছে, আসলে যাচ্ছে, টু বি ভেরি অনেস্ট যাচ্ছে, এবং তার সাথে নতুন মাত্রা যোগ হয়েছে হচ্ছে আপনার এনার্জি সেক্টর। একটু যদি বলেন সেখানে তাদের পারফরমেন্স কেমন দেখছেন? আপনার আইন শৃঙ্খলা অবস্থিত পরিস্থিতি এখনো মানুষের মধ্যে ভীতি আছে। মবটার তুলনামূলকভাবে হয়তো কমেছে। ইউনূসের যে মব কালচার, যে অশান্তি সৃষ্টি, সেটার থেকে নির্বাচিত সরকার আসলে ওটা একটু কমে, ঠিক আছে, ওটা ভালো হয়, কিন্তু ওভারঅল আমরা যেভাবে এটার স্টেবিলিটি চাই সেই পর্যায়ে এখনো যায়নি। আর জ্বালানি সংকটে যে প্রশ্নটা বললেন, এটা তো এখন কি করবেন, যে কোথায় গ্যাসের কি সমস্যা হয়ে গেছে সেটা হইল। এর আগের বারটা যখন অকটেন, পেট্রোল এগুলা ঝামেলা হইলো, সে সময় তো একটা হেরিডিটারি কথা উঠেছে, সেটা যদি এবার আবার রিফ্লেক্টেড না হয়, যে ওই সময় দাম বাড়ানোর জন্য পায়তারা করে এমনভাবে সেটা করলো যে ঠিক দাম বাড়াই দিল, তারপরে আবার লাইন নেই। 1.5 কিলোমিটার 2 কিলোমিটার যে লাইন হইলো, আমি তো ওই 1000 টাকার অকটেনের জন্য 3 ঘন্টা 3.5 ঘন্টা লাইনে ছিলাম, তাও 2 দিন পাইনে পড়বে, কিন্তু যেই দাম বাড়লো তারপরে লাইন নেই, সব পকপকা। তো এখন কথা উঠছে বাগানে হাঁটার সময় গ্যাসের দাম বাড়বে, গ্যাসের দাম বাড়লে তখন লাইন চলে যায় কিনা দেখা যাক। বলতেছে ওই কোথায় সাগরে কি একটা নষ্ট হইলো, সেখানে এখন ঠিক হয়েছে, আসতেছে 2টা কার্গো আসছে, ওইটা আসলে ঠিক হয়ে যাবে। তো দামটা যদি এবার বেকায়দায় পড়ে গেল না সরকার, কিছু জিনিস আছে তো আপনার সরকারের কন্ট্রোলের বাইরে হয়ে যায় অনেক সময়। আপনার হঠাৎ করে যদি সেখানে টার্মিনাল নষ্ট হয়, কার্গো যদি না আসে, একটা ফেরত চলে যায়, এটা আগের থেকে পরিকল্পনার মধ্যে আমরা কোনো দিন, স্যার আমার থেকে অনেক বেশি এগুলাতে দক্ষ, আমরা কোনো দিন এই 55 বছরে কোনো সরকার সেলফ রিলায়েন্ট হই, নিজের পায়ে দাঁড়াই, এই চেষ্টাটা কেউ করেনি। বেশিরভাগ ক্ষেত্রে যেটা নিজের সম্পদ আছে সেখানে এক্সপ্লোরেশনে না গিয়ে গ্যাসের আমরা আমদানি নির্ভর হয়, কারণ এইগুলাতে একটু গুড় বেশি, একটু মিঠা বেশি, কমিশন বেশি, ওই জাতীয়। একটা সরকারও স্বাধীনতার পর এই পর্যন্ত যে নিজে দাঁড়াই, ইআরডিটা বাদ দেই, আইআরডিটাকে স্ট্রং করি, এই পলিসিতে আমি দেখিনি আর কি।